হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আছি আপনাদের সাথে। মনির আইটি ইনস্টিটিউটে আপনাদের স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর মাস্টার ক্লাসের 8ম ক্লাসে পদার্পণ করেছি। টপিক নিয়ে বিশেষ করে আলোচনা করব। একটি টপিক হলো ইমেজ ট্রেস আর দ্বিতীয় টপিক হলো অ্যালাইনমেন্ট। তো অনেকে আমাকে বলছেন যে স্যার অ্যালাইনমেন্টটা কিভাবে কি করে, বিশেষ করে আমি যখন কি অবজেক্ট করব কিভাবে, এইটা। আর দ্বিতীয়টা হলো ইমেজ ট্রেস। তো দুটো টুলে আমি খুব সংক্ষেপে আপনাদের শেখাবো। আপনি সংক্ষেপে যেটুকু শিখবেন, আমি মনে হয় পৃথিবীতে আর কোথাও কারো কাছে আপনার যেতে হবে না। আপনারা এইটুক দিয়ে অনেক কিছু করতে পারবেন যদি আপনি বুঝে এই 2-5 মিনিটের ভিডিও দেখতে পারেন। তো আমি গুগলে যাই। গুগলে আসার পরে বিশেষ করে আমরা অনেকগুলো শিলটি নেই। যদি আমি লিখি ডগ, SILISOU ওকে, আমি শিলোটিস লিখলাম। ডগ শিলোটিস মানে হচ্ছে সাদা কালো ডগের ভেক্টর। তো আমরা অনেক সময় আছে এই ভেক্টরগুলো দেখি, বাট এই ভেক্টরগুলো আমরা অনেক সময় আছে বিভিন্ন সফটওয়্যার দিয়ে তৈরি করি। বিশেষ করে আমরা কিছু সফটওয়্যার ইউজ করি, অ্যাডোবি ফায়ারফ্লাই, অ্যাডোবি ইনডিজাইন বা অ্যাডোবি ফটোশপ, বা কেউ আছে এখানে অনেকগুলো সফটওয়্যার ইউজ করে, জিমিনি, চ্যাটজিপিটি, বিভিন্ন সফটওয়্যার দিয়ে এটা মূলত আমরা তৈরি করি। তৈরি করার পর আমাদের মোস্ট যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হলো আমরা আসলে এই ইমেজগুলোকে ভেক্টর বানাতে পারি না। তো ভেক্টর বানাতে না পারার কারণ হলো আমরা ইমেজ ট্রেস করতে পারি না। তো আজকে আপনাদের আমি শেখাবো কিভাবে আপনারা এগুলোকে ভেক্টর বানাবেন। ভেক্টর বানালে কী লাভ? ভেক্টর বানালে আপনি এগুলোকে কালার অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন, এই যে আমার এটা রাস্টারাইজ ইমেজ, এটাকে যদি আমি কালার প্লেট আনতে যাই, দেখেন আমার কোনো কালার প্লেট আসতেছে না। ইভেন এখানে যদি আমি কালারগুলো অ্যাপ্লাইও করি, আমার কিন্তু কোনো কালার এটা অ্যাপ্লাই হবে না। কারণ কি? এটা হলো একটা রাস্টারাইজ ইমেজ। তো আমরা এটাকে কালার অ্যাপ্লাই করতে হলে আমাদের অবশ্যই এটাকে ভেক্টর বানাইতে হবে। ভেক্টর বানালে আমি কয়েক লক্ষ কালার এতে অ্যাপ্লাই করতে পারবো। তো আমি এটাকে ভেক্টর কিভাবে বানাবো, এটার জন্য আমাকে ইমেজ ট্রেস ইউজ করতে হবে। তো সেটার জন্য কি করবেন, জাস্ট এটাকে একটা অল্টার প্রেস করে কপি করে রাখবেন। যদি এটায় কোনো প্রবলেম হয়ে যায় তাহলে এটা এখান থেকে ব্যাকআপ দেওয়া যাবে। এটা সিলেক্ট করে উইন্ডো থেকে চলে যাব ইমেজ ট্রেস বলে একটা অপশনে। এই যে দেখেন ইমেজ ট্রেস। তো জাস্ট আমরা এই ইমেজ ট্রেসে চলে আসবো। আসার পর এখান থেকে অ্যাডভান্স অপশনটাকে নামাই দিব। এরপরে এটাকে আবার সিলেক্ট করব, করে ইগনোর কালার দিয়ে দেব। ইগনোর কালার দেওয়ার পরে জাস্ট আমি এখানে আইড্রপারটা সিলেক্ট করে আমি যেই কালারটা একবারে ভ্যানিশ করতে চাচ্ছি সেই কালারে ক্লিক করে জাস্ট আমি এখানে প্রিভিউ দিয়ে দেব। তাহলে দেখেন আমার কত সুন্দর স্মুথলি আমার সেই কালারটা রিমুভ হয়ে গেল। এখন আমি এক্সপ্যান্ড করলে এই যে দেখেন আমার কত কিউট একটা ভেক্টর ইমেজ ট্রেসিং হয়ে গেল। এই জিনিসটাই অনেক আসে জানতেন না, বা আপনারা এইটা নিয়ে অনেক প্রবলেমে পড়তেন। তারা আশা করা যায় আজকের ভিডিওটা যারা মনোযোগ দিয়ে দেখলেন তারা কিন্তু এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারলেন। আপনাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো আপনারা কি করেন, এটাকে সিলেক্ট করে ইমেজ ট্রেস ক্লিক করেন এবং এখান থেকে এক্সপ্যান্ড করে দেন। বাট আপনাদের যে ভিতরে এক্সপ্যান্ড হওয়ার আগে আপনারা আনগ্রুপ করলেও দেখেন এটা কিন্তু পার্ট বাই পার্ট ছিঁড়ে যায় এবং আপনাদের এটা কিন্তু সময় লস হয় এবং আমাদের ভেক্টরের সাইজ কিন্তু সুন্দর আসে না। এটা না আসার মূল কারণই হলো প্রপার ওয়েতে ইমেজ ট্রেস না করতে পারা। বাট আমি কিন্তু আপনাদের ইমেজ ট্রেসটা সুন্দর করে বুঝাই দিলাম। আমি আপনাদের সুবিধার্থে আরেকবার দেখাবো। এটাকে সিলেক্ট করে চলে যাব উইন্ডো, এখান থেকে ইমেজ ট্রেসে আসার পরে জাস্ট এখান থেকে কি করব, আমরা ইগনোর কালার, আইড্রপারে এসে কালারটাকে সিলেক্ট করে প্রিভিউ। এখন আমি এক্সপ্যান্ড করে দেবো। দেখেন কত সুন্দর আমার ইমেজটা ট্রেসিং হয়ে গেল এবং এটা কিন্তু আমার গ্রুপ আকারে থাকলো। আনগ্রুপ করে যদি আমি সরাই তাহলে এটা সরবে। যদি আমি সবগুলোকে সিলেক্ট করে কোনো কালার অ্যাপ্লাই করি, এই যে দেখেন কত কিউটলি আমার কালার অ্যাপ্লাই করতে পারতেছি। কত কিউট কিউট কালার। আমি কিন্তু এখন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন কালার যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাও কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো এটাই হচ্ছে আসলে মূল জিনিস। একটা ইমেজকে আপনি ভালো করে ট্রেসিং করে ভেক্টর করতে হলে মূলত আপনাকে এইটা করতে হবে। আরেকটা জিনিস একটু আপনাদের দেখাই, সেটা হলো জাস্ট আবারও অল্টার প্রেস করে এটাকে কপি করব। তো সেটা হলো অনেক সময় আপনারা ট্রেস করলে আপনাদের সবচেয়ে মোস্ট যে প্রবলেম আপনারা পড়েন সেটা হলো জাস্ট আপনাদের এই কর্নারগুলো 100% অ্যাকুরেসি আসে না। তো এটার জন্য আপনি কি করবেন, আবারও এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে চলে যাবেন ইগনোর কালার, এখান থেকে এইটা সিলেক্ট করবেন, এরপরে প্রিভিউ, এরপরে এখান থেকে এই নয়েজ বলে একটা অপশন আছে, নয়েজটাকে আপনি 0 করে দেবেন বা এখান থেকে লিখবেন 1 পিক্সেল করে দিবেন। এরপরে জাস্ট কর্নার্সটাকে অবশ্যই আপনি 98 বা 100, আমি 98% বেশি করে দেই।
98% করে দেন। এরপরে জাস্ট এখান থেকে থটসটা একটু হালকা বাড়াবেন, 145 রাখলেই বেস্ট। এরপর আপনি এক্সপ্যান্ড করলে দেখেন আপনার যে একটা স্মুথনেস, এই স্মুথনেসটা কিন্তু চলে আসছে, দেখছেন আপনার ডিজাইনের ভিতরে যে স্মুথনেসটা চলে আসছে। বাট এটাই কিন্তু আপনি এত সুন্দর স্মুথনেস পাবেন না, দেখছেন একটু সোসালো কাটা 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 হয়েছে। বাট এটাই কিন্তু আপনার একবারে পিওরলি দেখেন কত সুন্দর একটা ঢেউ কাটা ভাব, মানে একবারে ডগের একটা ভাইব চলে আসলো। তো এভাবে মূলত আমরা ইমেজটাকে ট্রেস করব। কোনো ডিজাইনে বা ইমেজ ট্রেস করেও কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। আপনি যদি একটা ভালো মানের ইমেজ ট্রেস করতে পারেন, আপনি কিন্তু মার্কেট প্লেসে ভালো কিছু করতে পারবেন। আমি একটু দেখাই, আমি fiverr.com-এ আসি। তো জাস্ট fiverr.com-এ আসার পরে এখান থেকে আমি লিখবো ভেক্টর বা ইমেজ ট্রেস। তো ইমেজ টু ভেক্টর করলেই মূলত ইমেজ ট্রেসকে বোঝায়। 60,000+ গিগ আছে। এখন আপনি যদি এখানে দেখেন, এই যে দেখেন এই ভাইয়ারা অলরেডি কিন্তু ভালো মানের কাজ করতেছে। এই যে দেখেন তার একটা অর্ডার পেন্ডিং, তার 877টা অর্ডার রিভিউ, তার মানে সে মোটামুটি অনেক ভালো একটা কাজ করছে। ওকে, তার কাজগুলো দেখেন, এই যে সে কাজগুলো করছে, আহামরি কিন্তু এত কঠিন কোনো কিছুই না। এর চাইতে আপনি দেখেন, আপনি যদি এই আমি যে সিস্টেমটা দেখাইছি এটা ফলো করেন, এর চাইতে আপনি 100 গুণ ভালো মানের ডিজাইন করতে পারবেন। এবং দেখেন কত কিউট কিউট ডিজাইন তারা করছে, দেখছেন এগুলো কিন্তু আপনার কাছে কোনো বিষয়ই হবে না। তো মূলত এইভাবে আপনারা আসলে ইমেজ ট্রেসটা করবেন। ইমেজ ট্রেস করলে আপনি ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, freelancer.com বলেন, যে কোনো মার্কেট প্লেসে ভালো কিছু করতে পারবেন। আমাদের যখন আসলে ফাইবার মার্কেট প্লেস নিয়ে আমরা গিগ দিব বা freelancer.com বিড করব, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো আরও বেশি ভালো করে বুঝতে পারবো বা শিখতে পারবো। এইগুলো নিয়ে কিন্তু অহর গিগ আছে ফাইবারে, এবং এগুলো দিয়ে কিন্তু অহর জব আছে আপওয়ার্কে এবং freelancer.com-এ। তো তখন আপনারা যখন বিড করবো তখন কিন্তু এগুলো নিয়ে আপনারা ভালো করে জানতে পারবেন। তো এরপরে আমি নেক্সট যেটা শেখাবো সেটা হলো অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে কি? অ্যালাইনমেন্ট মানে হচ্ছে কোনো একটা জিনিসকে এক সাইডে নিয়ে আসা বা গুছিয়ে নিয়ে আসা। আমি একটু যদি আপনাদের দেখাই, এই যে আমার দুটা ইমেজ দেখছেন, এই দুটা ইমেজ আমি যদি এখানে রাখি, আনগ্রুপ করে আমি যদি এখানে রাখি, তাহলে কি এটা আমার গুছিয়ে আছে? না, গুছিয়ে নেই, আমি এটাকে গুছাবো। তো গুছানোর জন্য কি করব, সবগুলোকে সিলেক্ট করে জাস্ট আমি এইটা যদি ক্লিক করি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার, তাহলে কিন্তু আমার দুইটা জিনিস অ্যালাইনমেন্ট হয়ে যাবে। বাট আমার কিন্তু এটা হচ্ছে না। কেন হচ্ছে না? আমার এখানে সিলেকশন করা নাই। তো আমি এটাকে দুটাকে সিলেক্ট করব, অল্টার প্রেস করে সিলেক্ট করে অ্যালাইন টু সিলেকশন বা অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে দেবো। এখন যদি আমি দুটাকে সিলেক্ট করি, তাহলে দেখেন এই যে আমার আর্টবোর্ডের সাইডে এসে সুন্দর করে অ্যালাইনমেন্ট হয়ে গেল, দেখছেন কত সুন্দর আমার অ্যালাইনমেন্ট তারা হয়ে যাচ্ছে। এরপরে আমি অ্যালাইনমেন্ট কি করব, আমি চাচ্ছি এইটার সাপেক্ষে এইটাকে অ্যালাইনমেন্ট করব। মানে কি অবজেক্ট করে আমি চাচ্ছি কন্ট্রোল আর প্রেস করব, আর প্রেস করলে রোলার আসে, রোলার এসে জাস্ট আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, ক্লিক করে আমি চাচ্ছি এই ডগটা এমন অবস্থায় থাকবে। তো এমন অবস্থায় আপনি ম্যানুয়ালি তো শিখতে পারলেন, রোলার নিয়ে কাজ করবেন। যদি আপনি এখন মনে করেন যে আমি রোলার টোলার কোনো ইউজ করার টাইম নাই, যখন আপনি মাল্টিপল অনেকগুলো কাজ করবেন, তখন কিন্তু আপনি রোলার নিয়ে কাজ করতে পারবেন না। আপনি চাচ্ছে এই ডগের যেই সাইডে আছে বা যেভাবে আছে, যেই হাইটে আছে বা যেই ডিস্টেন্স আছে, আপনি এই কুকুরটাকেও সেই হাইটে বা ডিস্টেন্সে রাখবেন। তাহলে কি করবেন, দুইটাকে সিলেক্ট করে জাস্ট আপনি এইটাকে সিলেক্ট করবেন, কারণ এইটার সাপেক্ষে আপনি করতেছেন। আপনি যদি এইটার সাপেক্ষে করতেন তাহলে এ নিচে নিয়ে আসতো, এটাকে সিলেক্ট করা লাগতো। ওকে, আমি এইটার সাপেক্ষে করবো, এটাকে সিলেক্ট করে জাস্ট আমি এখান থেকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার এটা দেওয়ার সাথে সাথে দেখেন এটার সাপেক্ষে এই বরাবর আমার অ্যালাইনমেন্ট হয়ে গেল। ওকে, এইটাই মূলত আসলে অ্যালাইনমেন্ট। আপনি যদি আরেকটা কাজ করেন, সে কোনো একটা ডিজাইন আপনার বাইরে আছে, আপনি চাচ্ছেন ওই ডিজাইনটাকে জাস্ট আমি আর্ট বোর্ডে নিয়ে আসবো, তাহলে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে আর্টবোর্ডে এসে এইভাবে একবার টাচ করবেন। এই যে দেখেন আমি কন্ট্রোলে টাচ করলাম। এরপরে কি করবেন, আপনি এটাকে সিলেক্ট করে এই অ্যালাইনমেন্টে এসে জাস্ট এই অ্যালাইনটা দিলে দেখেন আপনি এটা প্রথমে কি অ্যালাইন দিলাম, হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করলাম। ওকে, সেন্টার করার পরের কাজটা কি, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরিজেন্টাল এবং ভার্টিক্যাল উপর নিয়ে সুন্দরভাবে সেন্টার হয়ে আমার কিন্তু আর্ট বোর্ডে চলে আসলো। এবং দুইটাই দেখেন সমান ডিস্টেন্স, দেখছেন। আমি যদি দুইটা আপনাকে একটু আরেকটু কিউট করে দেখাই, এই যে একটা আমি কি নিলাম, একে বলে গাইড। তা গাইড নিয়ে দেখেন আমার সুন্দরলি দুই সাইডে কিন্তু সুন্দর অ্যালাইনমেন্ট হয়ে গেল। তো এইভাবে মূলত আমরা বিভিন্ন ডিজাইনকে অ্যালাইন করি। এখন আপনাকে আরেকটা
টিপস শেখাই যায়। এখন আপনার যদি মনে হয় যে আমার এই একটা ইমেজ আছে, এখানে একটা ইমেজ আছে, এইটাকে একটা ইমেজ আছে, আপনি সবগুলোকে জাস্ট একটার আন্ডারে অ্যালাইন করবেন। সে আমি একটা কুকুর বসে আছে, আমি চাচ্ছি সবগুলোকে সিলেক্ট করে এই কুত্তাটা এর আশপাশে বা সাইডে আমি এগুলোকে অ্যালাইন করব। কিভাবে করবেন? একবারে সিম্পল, সবগুলোকে সিলেক্ট করে জাস্ট এই কুত্তাটাকে সিলেক্ট করে এখান থেকে হরিজন্টাল ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার দিলেই এটা কিন্তু এইটার সাপেক্ষে দেখছেন কত সুন্দর এর বরাবর অ্যালাইনমেন্ট হয়ে গেল। তো এভাবেই মূলত আসলে অ্যালাইনমেন্টের কাজ করা হয়, এইভাবেই মূলত বিভিন্ন অ্যালাইনমেন্ট করা হয়। তো যারা আসলে অ্যালাইনমেন্ট নিয়ে প্রবলেমে ছিলেন, আশা করা যায় আজকের পর থেকে অ্যালাইনমেন্ট নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না, এবং আপনারা অ্যালাইনমেন্ট থেকে অনেক ভালো কিছু করে অনেক ভালো কিছু করতে পারবেন। বিশেষ করে ম্যাক্সিমাম যে ডিজাইন আছে এই ডিজাইনগুলোকে আপনারা সুন্দরভাবে ওরিয়েন্টেশন করে আপনার ক্লায়েন্টের কাছে প্রোভাইড করতে পারবেন। তো আজকের ভিডিও এটুকুই, জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগছে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা নেক্সটে কিন্তু অনেক ভালো কিছু নিয়ে জোস জিনিস আপনাদের শেখাবো। এরপরে আমরা কিন্তু আস্তে আস্তে আমরা প্রোডাক্টিভ ডিজাইনের দিকে অগ্রসর হব। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং মনির আইটি ইনস্টিটিউটের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।